আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নে বাংলাদেশের সামনে ভারত বাধা। দুপুর 3:15টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই টুর্নামেন্টে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। গত আসরে গ্রুপ পর্বের ড্র একমাত্র সাফল্য। এর আগে সকাল 11:30টায় প্রথম সেমিতে খেলবে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কা। নেপালের বিরাটনগর থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। প্রতিপক্ষ ভারত বলেই হয়তো প্রস্তুতিটা জোরালো বাংলাদেশের। মঙ্গলবার নির্ধারিত সময়ের আগে দিল্লি পাবলিক স্কুল মাঠে পৌঁছে সময় নিয়ে অনুশীলন করেছে দল। রক্ষণ, মধ্যমাঠ, আক্রমণ, পেনাল্টি শুটআউট, এমনকি আলাদা সেশন হয়েছে গোলরক্ষকদের নিয়েও। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দেওয়ার, কারণ ভারত তো অবশ্যই শক্তিশালী টিম আর তারা হচ্ছে প্রতিবারের চ্যাম্পিয়ন টিম। তো আমরা চেষ্টা করবো যে ওদের সাথে একটা চ্যালেঞ্জিং মূলক ম্যাচ খেলার। এখানে মূল মন্ত্রই হলো যে আমরা যে বিগত দিনে কঠোর পরিশ্রম করা হয়েছে, উন্নতি মেয়েরা করতেছে। আমাদের মেয়েরা 15তে, 16তে, 18তে চ্যাম্পিয়ন, কিন্তু কালকে তারা আপনার যে উন্নতির ছাপটা এখানে খুব ভালোভাবেই দিবে। সব প্রতিকূলতার মধ্যে খেলেই তারা অনেক কিছু শিখছে এবং ছোটখাটো যে ভুল করছে ওইখান থেকে তারা শিক্ষা নিয়েই কালকে একটা ভালো কিছু করবে। ফিফা র্যাঙ্কিংয়ে 62তে থাকা ভারতের চেয়ে 63 ধাপ পিছিয়ে বাংলাদেশ। প্রতিপক্ষকে সমীহ করলেও দলের শক্তি জানান দিতে প্রস্তুত ভারত কোচ। আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন ওয়েস্ট হ্যামে খেলা ভারত গোলরক্ষক অদিতি চৌহান। বাংলাদেশ is one of the good side in this tournament. বাংলাদেশ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। সেমিতে তাদের মুখোমুখি হওয়া আমাদের জন্য চ্যালেঞ্জিং, তবু জয়ের বিকল্প ভাবার কোনো সুযোগ নেই। সেমিফাইনালটা বাংলাদেশের বিপক্ষে হওয়ায় আশা করছি ম্যাচটা দারুণ হবে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সাফে 21 ম্যাচের কোনোটিতে না হারা ভারত একবারই হোঁচট খেয়েছে বাংলাদেশের বিপক্ষে। সবশেষ আসরে গ্রুপ পর্বে ড্র হয়েছিল দু দলের লড়াই। বয়স ভিত্তিকে বাংলাদেশের মেয়েদের আছে নিজেদের অনেক গল্পই নতুন করে লেখার অভিজ্ঞতা। জাতীয় দলের অর্জন ততটা সমৃদ্ধি না হলেও সবশেষ সাফে আছে কোনো লক্ষ্য ছাড়া রানার্স আপ হওয়ার অভিজ্ঞতা। সব কিছু ছাপিয়ে বাংলাদেশ দলের এবারে চ্যালেঞ্জ ভারত। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, বিরাটনগর, নেপাল।